আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে হাঁসের ডিম ভুনা করে দেখাবো। এই জন্য এখানে হাঁসের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে 6টা ডিম নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ। 1 চামচ লবণ দিয়ে আমি ডিমটা ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। এখানে হাঁসের ডিমটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 5-6টা কাঁচামরিচ। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, লাগবে লবণ এবং অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেলে রান্না করব। এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং শাহি গরম মশলার গুঁড়া। এখানে 3টা এলাচ এবং 1 টুকরা দারচিনি এবং 3টা তেজপাতা। 3টা এলাচ, 1 টুকরা দারচিনি, 3টা তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, অলিভ অয়েল। এখন এখানে ডিমটা দিয়ে ডিমটা ভেজে নিব। ডিমটা আমি ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নিব। এখন এখানে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিব। এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিব, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখন দিয়ে দিব লবণ। পেঁয়াজটা হালকা বাদামি করে একটু ভেজে নিব। এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন সব মশলাগুলো দিয়ে দিব এবং ফুটানো গরম পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপরে তেল উঠে আসছে। এখন এখানে এই পর্যায়ে ডিম এবং কাঁচামরিচ দিয়ে দিব। মশলার সাথে ডিমটা একটু কষিয়ে নিব। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, বেশি না, অল্প একটু পানি, যাতে ডিমটা একটু রান্না হয়। ডিমটা ভুনা ভুনা হবে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, ফুটানো গরম পানি। এখন ভুনা ভুনা হওয়া পর্যন্ত, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই মশলার মধ্যে ডিমটা রান্না করে নিব। এখন ডিমটা ভুনা কমপ্লিট হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার হাঁসের ডিম ভুনা রেসিপি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার হাঁসের ডিম ভুনা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।